যদি স্বপ্নের শুরু আর শেষ একই সঙ্গে ঘটে, শুধু কয়েক মুহূর্তের তফাতে, এর চেয়ে বেশি ভয়ঙ্কর কিছু কি আর হতে পারে? 2025 ভারতীয় ইতিহাসে একটা কালো বছর হয়ে থাকবে। আজকের এই ঘটনায় শুধু আকাশ নয়, কেঁপে উঠেছে প্রতিটা মানুষের মন। আজ 12/6/2025 আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান AI-171 বিশাল দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। বিমানটি ছিল লন্ডন গেটউইক যাওয়ার উদ্দেশ্যে। বোর্ডে ছিল 242 জন, যার মধ্যে ছিল 230টি যাত্রী, 2 জন পাইলট এবং 10টি কেবিন ক্রু। বিমানটি সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা 38 মিনিটে টেক অফ করার মাত্র কয়েক মিনিটের মধ্যে আহমেদাবাদের মেঘনিনগড় এলাকায় BMC মেডিকেল কলেজের হোস্টেলের উপর পড়ে যায়। বিমানটি বিস্ফোরণ এবং আগুনে পরিণত হয়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হয়েছে। পুলিশ ও সরকারি সূত্রে জানা গেছে 120 জন মতন মানুষ নিহত হয়েছে, তবে সঠিক সংখ্যা কিন্তু এখনো জানা যায়নি। উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে আর দেহগুলি চেনার অবস্থায় নেই। এবং সরকার বলেছে তারা দুর্ঘটনায় যারা শিকার হয়েছেন সেই পরিবারদের পাশে রয়েছে। এই এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় ব্যবহৃত বিমানের মূল্য আনুমানিক প্রায় 2000 কোটি টাকারও বেশি। প্রাথমিকভাবে বিমানটির মূল্য হারানো আর্থিক ক্ষতি 125 থেকে $248 মিলিয়ন, মানে সেই একই 1000 থেকে 2000 কোটি টাকা। এছাড়াও যাত্রী ও ভিকটিমদের ক্ষতিপূরণ, বিমানবন্দর ও আশেপাশে স্থাপনার ক্ষতি, অপারেশন বন্ধ এবং এয়ার ইন্ডিয়ার সুনামের ক্ষতি, এসব মিলিয়ে মোট আর্থিক ক্ষতি আরো অনেক বেশি হবে। এখনো পর্যন্ত সরকার বা এয়ার ইন্ডিয়া অফিসিয়াল মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি। এই ঘটনায় বিমানটি খুব কম উচ্চতায় টেক অফের পরই বিধ্বস্ত হয়েছে এবং পাইলটরা মেডে কল দিয়েছেন, যা ইঙ্গিত দেয় যে আকস্মিক কোনো জরুরি অবস্থা তৈরি হয়েছিল। এখনো পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে যান্ত্রিক ত্রুটি বা পাইলটের ভুল কোনো একটি বা একাধিক কারণ দায়ী হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সুনির্দিষ্টভাবে বলতে হলে তদন্তের ফলাফল জানতে আমাদের এখনো অপেক্ষা করতে হবে। বিমান দুর্ঘটনায় যুক্ত AI-171 এর প্রধান চালক বা ক্যাপ্টেন ছিলেন সুমিত সাবরওয়াল। তার বিমান চালানোর অভিজ্ঞতা 8000 ঘন্টারও বেশি এবং তিনি বিমান প্রশিক্ষকও ছিলেন। দ্বিতীয় পাইলট বা কো পাইলট সম্পর্কে নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা গেল, তবে তার বিমান চালানোর অভিজ্ঞতা 1100 ঘন্টারও বেশি বলে জানা গেছে। এই দুজনেই তার মানে ছিলেন এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞ পাইলট। কিন্তু ওই যে ভাগ্যের লিখন কেউ বদলাতে আজ অব্দি পারেনি। জীবন কতটা ক্ষণস্থায়ী এই ঘটনাটা আবারও আমাদেরকে স্মরণ করিয়ে দিল। যারা চলে গেছেন তাদের স্মৃতি আমাদের মনে থাকবে, আর কখনো যেন এমন ঘটনা না ঘটে এই একটাই প্রার্থনা রইল। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। যাওয়ার আগে একটাই কথা শুধু বলবো, আজটাকে বেঁচে নিন, রাগ অভিমান মিটিয়ে মুহূর্তগুলো উপভোগ করে নিন, কারণ কাল কারণ নয় আবারও প্রমাণিত। দেখা হচ্ছে।